আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এশার নামাজের মুহূর্ত ও পুরস্কার। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শেষ নামাজ হল এশার নামাজ। সময়ের বিবেচনায় শেষ নামাজ হলেও তা ফজিলতের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ হলো এশার নামাজ। তারা যদি এই নামাজের ফজিলত সম্পর্কে জানত তাহলে অবশ্যই হামাগুড়ি দিয়ে হলেও নামাজে শরীক হতো। বুখারী শরীফ হাদিস 615। অন্যত্রে বর্ণনা হয়েছে, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধরাত পর্যন্ত নামাজ আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। মুসলিম শরীফ হাদিস 1377। এশার নামাজ কতটা ফজিলতপূর্ণ কুফরিত বর্ণিত হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। সামান্য সময়ের ইবাদত আল্লাহর নিকট কত অসামান্য হয়ে থাকে। তাছাড়া এই নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করা হয় এর ফজিলত আরও বহুগুণে বেড়ে যাবে। জামাতের নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের নামাজের ফজিলত একাকী নামাজের চেয়ে 27 গুণ বেশি। মুসলিম শরীফ হাদিস 1477। মাগরিবের ওয়াক্ত শেষ হলেই এশার ওয়াক্ত শুরু হয়। মধ্যরাত পর্যন্ত এর সময় বাকি থাকে। কেউ এর মধ্যে পড়তে না পারলে সুবে সাদিক পর্যন্ত পড়তে পারবে। রাতের এক প্রহর চলে যাওয়ার পরে এশার নামাজ পড়া উত্তম। এশার নামাজে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়া উত্তম। এই হিসেবে এশার নামাজ মোট 10 রাকাত। এশার পর 3 রাকাত ভিতর পড়া ওয়াজিব। ভিতর এশার নামাজের অন্তর্ভুক্ত নয়, স্বতন্ত্র নামাজ যা এশার পর এবং ফজরের আগে পড়তে হয়। শেষ রাতে তাহাজ্জুদে উঠতে না পারলে এশার নামাজের পরপরই তা পড়ে নেওয়া যায়। ভিতর সহ হিসাব করলে মোট 13 রাকাত হয়। তবে এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত সব সময় পড়তে না পারলে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত ও 3 রাকাত মোট 9 রাকাত প্রতিদিন গুরুত্বের সঙ্গে আদায় করা কর্তব্য। এশার ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নতের বিশেষ ফজিলত রয়েছে। এটা বাদ দেওয়া উচিত নয়। কিছু মানুষ মনে করেন 4 রাকাত ফরজ ও 3 রাকাত ভিতর ওয়াজিব আদায় করলেই হবে, সুন্নত বাদ দিলেও হয়। এটা শয়তানের কুমন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। নিয়মিত কোনো সুন্নত বাদ দিলেও গুনাহ হবে। এশার পর 2 রাকাত সুন্নতের ফজিলত সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নিয়মিত আদায় করবে তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা হলো জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত এবং ফজরের আগে 2 রাকাত। তিরমিজি হাদিস 414। মুমিন কখনো নেক কাজে অলসতা বোধ করে না, সদা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত মগ্ন থাকে, যথাসময়ে নামাজ আদায় করে। তাই আল্লাহ এর বিনিময়ে তার উভয় জীবন প্রশান্তিময় করে দেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, মুমিনরা নামাজ আদায় করে, যাকাত আদায় করে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। তারা এমন লোক যাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত করেন। সূরা তাওবা আয়াত নম্বর 71।
অন্যত্রে আল্লাহ নামাজের উপকার সম্পর্কে বলেন, আপনি নামাজ আদায় করুন দিনের দুই প্রান্তে ও রাতের কিছু অংশে। নিঃসন্দেহে সৎ কর্মসমূহ অসৎ কর্মসমূহকে মিটিয়ে দেয়। সূরা হুদ আয়াত নম্বর 114। তাছাড়া যারা নামাজের ব্যাপারে উদাসীন তাদের ব্যাপারে আল্লাহ শাস্তির ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, দুর্ভাগ্য সেসব নামাজির জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফেল। সূরা মাউন আয়াত নম্বর 4 থেকে 5। বর্তমানে অনেক মানুষ পার্থিব ভোগ সামগ্রীতে এতটাই মহত্ব যে পরকালের অনন্ত জীবনের কথা ভুলে গেছে জান্নাতের অপুরাণ নিয়ামত ও জাহান্নামের কঠিন শাস্তির কথা। অথচ আল্লাহ এই পার্থিব জীবনকে ধোঁকা বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের সবাইকে তোমাদের কর্মের পুরোপুরি প্রতিদান কেবল কিয়ামতের দিনে দেওয়া হবে। অতঃপর যাকেই জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে ও জান্নাতের প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই প্রকৃত অর্থে সফল কাম হবে। আর এই পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। পরকালকে ভুলে যাওয়াই বর্তমানে বহু অশান্তির কারণ। যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আবার আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে আসতে পারে অপূরণ কল্যাণ। কেননা আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। আল্লাহ আমাদের নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন অন করে দিবেন এবং একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন।